জয় রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি বলো হরি বলো হরি বলো। জয় জয় রাম শ্রীরাম হরে কৃষ্ণ হরে রাম, জয় জয় রাম শ্রীরাম হরে কৃষ্ণ হরে রাম। জয় মা জয় বাবা। শরীরের শরীর একটু অনেক দিন ধরে বাইরে থাকি, কাটা বাড়িতে আসছি, তো ঘরবাড়ি ঠিক করছি। তো ঘরবাড়ি ঠিক করতে করতে এইটা এমন একটা জায়গা যে কখনো কখনো লোক দেখা যায় খুবই পাতলা। তো আমার যে বারান্দাটা আছে না, একবার ঠিক এই যে বারান্দাটার এখানে অবধি অনেক সময় সব কালীর যে সৈন্যগণরা ভক্তরা অর্থাৎ শিয়াল আসেই অবধি, আমার ঘরে অবধি আসে, আমার পায়ের চিহ্ন পেয়েছি। তো ওটা নিয়ে কোনো অসুবিধা না, কিন্তু কিছুক্ষণ আগে ওরা চিল্লাচ্ছিল। তো আমার মনের মানসিক অবস্থাটা একটু খুব একটা ভালো ছিল না। তো এই বলে আর কি চিন্তা করছি, অনেকক্ষণ ধরে আছি, দেখছি কি পাওয়া যায়। তো তার আগে আমার নিজের জীবনের কাহিনীর কথা বলছি, যে এই যে ঘরে যত কিছু সামান টামান 100%-এর মধ্যে 1% আছে। 1% হাঁড়ি পাতিল আর যেগুলো চলে না, চামচ টামচ কটরা ফটরা, এগুলো নেই। আর যাবতীয় যেগুলো ভালো ভালো জিনিস একটাও নেই। তো এখানে তো কাকু আমি খারাপও বলতে পারবো না, ভালো বলতে পারবো না। তো এই কারণে যে আমার 1 মাসের উপরে হয়ে গেল আসা নিয়ে, তো ভিডিওটাকে আমার নিজের জীবন কাহিনীর কথা বলছি, অনুরোধ করে আপনার কথাগুলো শুনবেন, ভিডিওটাকে একটু লক্ষ্য থাকবেন। এই বলে গুরুর কৃপা হিং বলম, গুরুর কৃপা হিং বলম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। তো চোরের গল্প একটা করছি আমি, ঠিক তেমনি আমার বাড়িতে আমি বসে আছি, মনে মনে করছি কী গল্প করব, তাই একটা গল্প করি। তো এই বলে আমি এবার গল্প আসরে চললাম। নিতাই গৌর হরিবল, নিতাই গৌর হরিবল। এক চোর ছিল। তো ওই চোরটা এক গ্রাম, মানে বহুদূর গ্রাম থেকে চোরটা কিন্তু একটা গরু চুরি করে নিয়ে আসছে। তো গরুটা যখন চুরি করে আনে, তো এই গরুর যে মালিক, সে কিন্তু গরুটা তার খুব ভাগ্যবান ছিল এবং গরুটার প্রতি তার খুব মায়া ছিল। তো বলছে হঠাৎ করে গরুটা মাঠ থেকে কোথায় গেল, ঘর থেকে চুরি হয়নি, মাঠ থেকে। ওই যে চোর ছিল, ওই চোরটা ছিল হলো ছেঁচড়া চোর। কোনো কোনো হয়তো 2-4 গ্রামের পাশাপাশি যে এগুলো চুরি করে, আর ঠিক করে 2-4 দিন পরে রাখে, রাখার পর তখন কিন্তু চুরি করে, বিক্রি করতে যায়। তো হঠাৎ করে ওই গরু কিন্তু 2-1 দিন পরে বাড়িতে রাখার পরে ওই গরু কিন্তু হাটে উনি নিয়ে যায়। জাস্ট এখান থেকে যাতায়াতে এখান থেকে যত সম্ভব এই খোঁজাপুর হামজাপুর এতটা পথ চলে গেছে। তো ওই পদের মাঝখানেই রাস্তা দিয়ে কতগুলো বাড়ি ছিল, গৃহস্থরালা বাড়ি। তো ওই গৃহস্থরা ওই শিববাড়ি নিয়ে যাচ্ছে, এরকম একটা হাটের নাম, তো শিববাড়ি। তো ওইভাবে কিন্তু ওই গরু কিন্তু ও নিয়ে যায়। আর ওই গরুওয়ালা কিন্তু খোঁজ করে, চারোদিকে লোক লাগায় দেয়, এই গরুকে বের করতেই হবে, প্রত্যেক হাটে হাটে লোক লাগাও। তো ওই মাঝখানে গ্রামের মধ্যে এক গৃহস্থ বলছে, ভাই গরুটা তো আমাকে দেখে খুব ভালো লাগলো, কালার টালার দেখে, তে গরুটা যদি দিস তা দিয়ে দে। করছে কী দিব, তো এই গরুটা বিক্রি যদি করিস, তা চোরটা বলছে তো এই 2 গ্রামের পরে তো ওটা, তা ফট করে যদি এখানে চুরি করি ধরা যদি পড়ি। তখন ওকে দামটা একটু বেশি বেশি দাম রাখছিল। তো ওই দামটা তো ও বলছে, ভাই এই দামে আমি গরু বিক্রি করবো না, চোরের হলো দিবেই না ওখানে গরুটা যতই দাম বলুক। তো করছে, ভাই আমি এই গরু দিব না, আমি এই গরুর দাম বেশি হবে, আমি হাটেই বিক্রি করবো, তুই যদি নিস তাহলে হাটে আয়। এইভাবে কিন্তু ও হাটে গরু নিয়ে চলে গেল, ওনাকে আর দিল না। তো এবার গরু হাঁটি যায় কেবল, তো গরু নিয়ে যায় কেবল খাড়া হয়ে গেছে, আর চারোদিকটা
গরুওয়ালা আসে, ওকে ধরে নিচ্ছে। ধরে নেওয়ার পর তো ধরে নেওয়ার পরে কোথায় এই গরু কোথায় পালি? কোথায় এই গরু তো আমার, কোথায় এই গরু তো তোর না, এই গরু তো চুরি করে আনছিস। মালিককে ডাকবো, আর যখনই মালিককে দেখছে ও তো একদম মনে করেন মালিক তো দেখছে ছেঁচড়া চোর, আর কী করবো মারে বেশি, তো মারলে তো আমারই ক্ষতি হবে, আমাকে আবার চিকিৎসা করার ওষুধ দিতে হবে। তো ওকে কিন্তু একটা গালে চড় মারছিল, দুই গালে দুটা চড় মারাতে মানে ওই দাঁত দিয়ে ঠোঁট ফাটে গিয়েছিল। দুই গালে দুটো যখন চড় মারে এ ঠোঁট ফেটে গেছিলো, তখন কী করলো, গরু বিক্রি করে, যাই হোক ওকে তো আর ধরেনি, ছাড়ে দিয়েছে, তখন ও গরু বিক্রি করে ওই পথ দিয়েই বাড়ি পড়ে যাচ্ছে। আর ওই গরুওয়ালা গৃহস্থলা বলছে, আরে ভাই কী ব্যাপার, গরুটা কীরকম দামে বিক্রি করলি? তখন ওই ওই গৃহস্থকে বলছে চোরটা, বলছে ভাই আমি যেই দামে কিনছিলাম ওই দামেই দিয়ে দিলাম। কোথায় আমি যেই দামে কিনছিলাম আমি ওই দামেই দিয়ে দিলাম। কোথায় ঠিকই আছে, তাহলে তুই তো ভালো লোক, তুই তো ভালো লোক গরু নিয়ে গেলি, তা তোর মুখ চুখ ফাটা কেন? করছে বলিস না ভাই, গরুটা নেই, গরুহাটি আমি বসেছিলাম তো কেমন করে যে ওই গরুটা আমার শিং দিয়ে আমাকে হুড়া মারে মুখে থেকে। কিন্তু আসলে যখন মারে ফাটাই যে মুখটা, কিন্তু ও সেটা আর বললো না। যে আমার যে এত কিছু নষ্ট হলো, তো তাদেরও তো একদিন সেই দিনটাই আসবে, কারো ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়। এই বলে জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরিবল হরিবল। হরে কৃষ্ণ হরে রাম, জয় জয় শ্রীরাম, হরে কৃষ্ণ হরে রাম, জয় জয় শ্রীরাম। আপন আপন গুরু গোসাই কি জয় হো, আপন আপন গুরু গোসাই কি জয় হো। গুরুর কি পাহিং বলম, গুরুর কি পাহিং বলম, গুরুর কি পাহিং বলম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, সাক্ষাৎ গুরুদেব পরম ব্রহ্ম। এই বলে ভিডিওটাকে আমি এইটুকুই রাখলাম। জয় নিতাই, হর হর মহাদেব, হর হর মহাদেব। গল্পটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে।